এরকম ঝাল, ঝাল চিংড়ি ভুনা কিন্তু অনেক, অনেক বেশি ভালো লাগে, তাই না বলেন? আমার তো অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে চিংড়ি ভুনা করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর একটু ভেজে নিব। চিংড়ি মাছ আমি সবসময় ভেজে রান্না করি, কিন্তু অনেক বেশি ভাজা না। মাছগুলো দেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, তখন আমি নামায় ফেলবো। টোটাল মিনিট ৫ এর মতো ভাজা হয় এপাশ ওপাশ করে। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে টমেটো দিয়ে দিব। যে কোনো মাছ ভুনায় আমি টমেটো মাস্ট দিই। আমার টমেটো অনেক ভালো লাগে ভুনা তরকারিগুলোতে। তারপরে যে যখন টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে, তখন একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, যাতে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। একবারে সব মশলা আগেই আমি দিই না, একটা একটা করে দিই। এরপর সব মানে গুঁড়া মশলা আর কি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরা গুঁড়া, লবণ দিয়ে আমি এখন ভালো করে একটু মশলাটার সাথে ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। আমার কাছে মনে হচ্ছিল পেঁয়াজগুলো একটু বেশি নরম হয়নি, মানে আর একটু নরম হলে ভালো হতো। এই জন্য আমি পানি একটু বেশি দিয়ে অল্প আঁচে রেখে রেখে পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিছি। তো এরপর এই যে যখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। সুন্দর তেলও উঠে গেছে। তো চিংড়িগুলোকে দিয়ে ভালো করে আমি চিংড়ির এই যে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম। এইভাবেও অনেক মজা লাগে। এটা যদি আরও ভাজা ভাজা করে করা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর চিংড়ি আমার আসলে যে কোনোভাবেই ভালো লাগে খেতে, কিন্তু ভুনাটা যদি একটু মানে মাখা মাখা ভুনা করি, ওটা বেশি ভালো লাগে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মাছটাকে কষায় নিব। অনেকেই মনে হয় একবারে ঝোলের পানি দিয়ে দেন, আমি জানি না। আমি দু একজনকে দেখছি যে ঝোলের পানি একবারে দিয়ে দেন, বাট আমি একটু কষায় মাছ রান্না করি সবসময়। হালকা একটু এই যে অল্প একটু পানি দিয়ে মাছটাকে আগে একটু কষায় নিব। তারপর আমি এখানে একটু পরে ঝোলের পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। তো এই যে দেখেন একদম তেল উঠে আসছে, কষানো যখন সুন্দরভাবে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটুখানি পানি দিব। একটু বলতে মানে ওই যে ঝোলের জন্য আর কি, মাখা মাখা ঝোল যেরকম হয়। এই যে দেখেন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে রান্না করে নিব। ভালো করে জাল হয়ে যাবে, শুকায়া যাবে, একদম গ্রেভি গ্রেভি হবে, তখন আমি এটাকে নামায় নিব। চিংড়ি ভুনাটা এরকমই ভালো লাগে, একটু মাখা মাখা হবে খেতে, ওইটাই ভালো লাগে। একদম ঝোল ঝোল হলে কিন্তু আসলে চিংড়ি ভুনা মজা লাগে না, মানে তখন আর ভুনাও থাকে না। ভাজলে অথবা এরকম করে ভুনা করলে বেশি মজা লাগে। তো এই যে আমার চিংড়ি ভুনা মোটামুটি কমপ্লিট। এখন লাস্টে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে, সুন্দর ফ্লেভার হবে। তো এই যে আমার চিংড়ি ভুনা একদম কমপ্লিট। কার কার চিংড়ি ভুনা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।